আজকে আমাদের আন্দামানের ডে 4। আর ডে 4-এ আমরা আজকে স্বরাজ দ্বীপ মানে হ্যাভলক আইল্যান্ড থেকে আমরা যাচ্ছি আজকে মেল আইল্যান্ড। তো সেখানে গিয়ে আজকেরটা নাইট স্টে সেখানে। হ্যাভলক দ্বীপ, যার বর্তমান সরকারি নাম স্বরাজ দ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি পোর্ট ব্লেয়ার থেকে মোটামুটি 70 কিলোমিটার দূরে অবস্থিত এবং ফেরিতে সহজেই 2 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় এখানে। এখানে পৌঁছাতে ম্যাক্রুজ, গ্রিন ওশিয়ান এবং নটিকায় পৌঁছে যাওয়া যায়। এখানে যেতে হলে আপনাদের প্রথমে পোর্ট ব্লেয়ার পৌঁছাতে হবে এবং সেখানেই ফেরিঘাট থেকে আপনারা ওখান থেকে টিকিট কাটতে পারবেন। এই যে স্বরাজ দ্বীপের ভেতরটা, এটা হচ্ছে পুরোটাই ভেতরের অংশ। আর ওইখানে যে ক্রুজটা আসছে সেই ক্রুজটা আমাদের, আমরা ওই ক্রুজেই যাবো এখন। এখান দিয়ে ভিউটা জাস্ট দেখাই আমি একটুখানি। এই হচ্ছে ভিউ। প্রচুর লোকে ভর্তি। সামনে ওই নটিকার ক্রুজ দাঁড়িয়ে রয়েছে, যদিও নটিকাটা খুব কস্টলি। এই যে এটা হচ্ছে হ্যাভলক আইল্যান্ডের স্বরাজ দ্বীপ। মানে এখন হ্যাভলক আইল্যান্ড যে নামটা ছিল সেটা চেঞ্জ হয়ে স্বরাজ দ্বীপ হয়েছে। এই হচ্ছে হ্যাভলকের এন্ট্রি গেট, হ্যাভলক আইল্যান্ডের স্বরাজ দ্বীপ। আর এখান দিয়ে গিয়ে আমরা এই সাইডটাই ক্রুজ আছে। আমাদের টাইমিং হচ্ছে 9:15 ক্রুজ, সেই ক্রুজে এখন উঠবো। এই হচ্ছে হ্যাভলক আইল্যান্ডের বাইরের অংশটা। এখান দিয়েই আমরা একেবারে বিচে এন্ট্রি করব। আর এখানে বোর্ড দিয়ে দিয়েছে ট্যুরিস্ট গাইড ম্যাপ অফ আন্দামান। এখানে সমস্ত গাইডটাই খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। আর এই সামনে যে মার্কেটটা সেটা পুরোটাই দোকান আর খাওয়ার হোটেল রয়েছে। আর এইখানেই ডান দিকে রিসোর্ট টাইপের রয়েছে, সেখানে আপনারা স্নান করে ড্রেস চেঞ্জ করতে পারবেন। আমরাও ড্রেস চেঞ্জ করেছি এখানেই। 10 টাকা করে নেবে এক একজনের। আর সোজাই চলে যাচ্ছে হ্যাভলক আইল্যান্ডের মেন গেট। আর এখানে ভ্রমণের সব থেকে সেরা টাইম যদি আপনারা বলে থাকেন সেটা হচ্ছে অক্টোবর থেকে মে মাস এই হ্যাভলক ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত। এই সময় আবহাওয়া আরামদায়ক থাকে এবং সমুদ্রও তুলনামূলক শান্ত থাকে। আরেকটা কথা বলে রাখি, এই হ্যাভলক আইল্যান্ডের যে নামটা পরিবর্তন করা হয়েছিল সেটা 2018 সালে হ্যাভলক থেকে নাম পরিবর্তন করে রাখা হয়েছিল স্বরাজ দ্বীপ। এই দ্বীপটিতে প্রচুর প্রবাল পাওয়া যায় এবং দ্বীপটি সমুদ্রের জীববৈচিত্র্য অত্যন্ত সুন্দর। আর এটি নানান অ্যাক্টিভিটি করার জন্য খুব সুন্দর একটা জায়গা। এখানে আপনারা স্কুবা ড্রাইভিং করতে পারবেন, এছাড়াও স্নরকেলিং, সি ওয়াক, তারপরে সূর্যাস্ত উপভোগ করতে পারবেন, কায়াকিং বলে একটা অ্যাক্টিভিটি করতে পারবেন। এছাড়াও তো সৈকতে হাঁটা, ফটোগ্রাফি আপনাদের জন্য থাকছেই। খুব সুন্দর একটা জায়গা। আর এটি এশিয়ার অন্যতম সুন্দর সমুদ্র সৈকত হিসেবেও পরিচিত। সাদা বালু ও নীল জল পর্যটকদের মুগ্ধ করে এখানে। এছাড়াও এখানে আরও 2টি বিচ রয়েছে। একটা এলিফ্যান্ট বিচ, যেটা স্নোরকেলিং, স্কুবা ড্রাইভিং এবং অন্যান্য জলক্রীড়ার জন্য বিখ্যাত। আর আরেকটা রয়েছে কালাপাত্থার বিচ, যেখানকার জল অত্যন্ত সুন্দর এবং নীল। আর ওখানে সূর্যোদয় ও মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্যও খুব পরিচিত। এই দ্বীপে আপনারা প্রচুর বিদেশিদের আনাগোনা দেখতে পারবেন। তারা এখানে এসে খুব রেস্ট করতে পছন্দ করেন। আমরাও প্রচুর দেখেছি, এখানে দেখছিও। এখানে এই জলের কালারগুলো দেখছি এত সুন্দর, পুরো নীল চকচক করছে জল। মানে মোটামুটি অনেকটা গভীরে গিয়েও আমাদের দেখা যাবে, যে বস্তুই আমি ডুবাই না কেন পুরো দেখা যাবে, এত সুন্দর জলের কালার। আর এখানে একটা ভালো জিনিস আমি দেখলাম, সেটা হচ্ছে প্রত্যেকটা দ্বীপের আলাদা আলাদা জলের কালার, প্রত্যেকটা দ্বীপের। আর এখানে বীজটা এতই ফাঁকা, এখানে স্নানও করতে পারবে তোমরা। জায়গাটা স্নানের জন্য খুব উপযোগী। আর এখানে বসার জায়গাগুলো করে দিয়েছে খুব সুন্দরভাবে, গাছের গুঁড়ি দিয়ে বসার জায়গাগুলো করেছে। আর ওই ধানের সেই খড়গুলো হচ্ছে, সেই খড়গুলো দিয়েও খুব সুন্দর সুন্দর জায়গা করেছে। এই গাছগুলো এত সুন্দর এবং অনেক পুরনো পুরনো গাছ দেখলাম, খুব সুন্দর লাগছে। এই গাছগুলো দেখতেই মন ভরে যাচ্ছে। প্রত্যেকটা গাছের নিচে নাম দিয়ে দিয়েছে, কোনটা কি গাছ সেগুলোর নাম দিয়েছে। দূরে ওই যে রিসোর্টটা দেখতে পাচ্ছ, ওইখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। তবে বলে রাখি, আন্দামান সত্যি একটু কস্টলি জায়গা। তবে তোমরা যদি একটু মেনে চলো তাহলে আমার মনে হয় যে অনেকটা কমেই তোমরা ঘুরে নিতে পারবে এই আন্দামান জায়গাটা।
কারণ এইখানে তোমরা যদি কোনো ট্যুর অপারেটরের সঙ্গে না এসে একটু কমে খোঁজাখুঁজি করো, তাহলে আমি বলবো তোমরা প্রথমেই পৌঁছে যাও পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার পৌঁছে সেখানেই গাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করলেই প্রচুর হোটেলে নিয়ে চলে যাবে ওরা হোটেলে নিয়ে গেলে তোমরা হোটেলের সঙ্গে যোগাযোগ করে নাও ওখানে থাকার জন্য। এবং তোমরা যে হ্যাভলক আইল্যান্ড বা নীল আইল্যান্ড যাবে তার জন্য তোমরা অনলাইন বা অফলাইন গিয়ে টিকিট কেটে নাও। টিকিট পড়বে মোটামুটি ওই 1000 থেকে 1500 টাকার মধ্যেই, সে 3টে কোম্পানিরই ক্রুজ। আর টাইমিং হিসেবে টিকিটের দামটা একটু চেঞ্জ হবে, কারণ সকালেরগুলোতে একটু দাম বেশি, আর মোটামুটি 10টার পর থেকে দামটা একটুখানি কমতে শুরু করে। তো সেইভাবেই তোমরা করতে পারো। তারপর ওইখান থেকেই তোমরা হ্যাভলক থেকেই নীল বা পোর্ট ব্লেয়ার থেকেই তোমরা নীল বা হ্যাভলকের জন্য একটা কন্ট্যাক্ট করে নেবে, সে অনলাইনে হোক বা অফলাইনে হোক, এবং সেখান থেকে তোমরা হোটেলটা বুকিং করে নেবে। হোটেলটা বুকিং করলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। আর প্লিজ তোমরা এখানে এলে অবশ্যই এই বীজটাকে কখনো নোংরা করতে দেবে না বা নিজেও করবে না, কারণ আমাদের বাঙালিদের একটু অভ্যেস বলতে পারো যে আমরা যে কোনো জিনিস খাওয়া দাওয়া করে ওইখানেই ফেলে রেখে দিই। সেই জিনিসটা কখনো করতে যাবে না। একটু যদি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখো তাহলে এই দ্বীপটা সারা জীবনের জন্য পরিষ্কারই থাকবে, এবং আমাদেরই এটা একটা কি বলবো, ইন্ডিয়ার অংশ, তো সেটা আমাদেরই সম্পত্তি বলতে পারো, যার জন্য এটা আমাদেরই দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। এইখানে এসে আমরা প্রচুর মজা করেছি স্নান করতে এসে। আমাদেরই টিমের মানুষজন ছিল এখানে, তো খুব আনন্দ হয়েছে স্নান করার সময়। আর জলের ঢেউটাও খুব একটা হাইফাই ছিল না, অল্প ঢেউয়ের মধ্যেই ছিল। জলের কালারও অসাধারণ ছিল, খুব সুন্দর জলের কালার। দেখতেই পাচ্ছ সব কিভাবে আনন্দ করছে স্নান করতে বসে। আমি তো মানে উঠতে ইচ্ছে করছিল না, এতটাই আনন্দ করেছি এখানে স্নান করতে এসে। আর অনেকগুলো কোরালও পায়ে বাঁধছিল, ছোট ছোট কোরাল, তো সেই কোরালগুলোও কুড়িয়ে নিয়ে এসেছি। তবে এই কোরাল তোমরা কলকাতা নিয়ে আসতে পারবে না, এগুলো ওইখানেই ফেলে আসতে হবে তোমাদের। আর তোমরা যদি আন্দামানের আরও ভিডিওগুলো দেখতে চাও, যেমন সেলুলার জেল, বারাটাং আইল্যান্ড, নীল আইল্যান্ড, এছাড়াও কালাপাত্থার বিচ, সেগুলো আমার ইউটিউবে বাই পার্ট সব পার্ট হিসেবে দেওয়া রয়েছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। খুব সুন্দর জায়গা তোমাদের জন্য অপেক্ষা করছে। ভবিষ্যতে তোমরা এই জায়গাগুলো ঘুরতে পারবে, ঘুরে এসো, অসাধারণ একটা মজা করতে পারবে এইরকম জায়গা। কারণ আমাদের ইন্ডিয়াতেই যে এত সুন্দর জায়গা রয়েছে তোমরা না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবে না। আমারও একটা বড় স্বপ্ন ছিল আন্দামান, আর সেই স্বপ্নটা আমি পূরণ করেছি। অবশ্যই বন্ধুরা ভালো থেকো সবাই।